আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আজকের ব্লগটা গাইস ভার্সিটি থেকেই শুরু করলাম। চলেন আগে একটা সাইডে যাই, আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকের ভিডিওটা কেউ একটুও টানবেন না। আলহামদুলিল্লাহ গাইস, আমার জামাইয়ের হাতে যে টাকাগুলো দেখতে পারতেছেন, আমার বাবার বাড়ি থেকে পাঠাইছে সেমিস্টার ফি। তো বিপদের সময় কেউ যদি সাহায্য করে তখন মনে হয় কি যে দুনিয়াতে ভালো মানুষ অবশ্যই আছে। আর আরেকজন হচ্ছে বসে বসে রাজরানী হতে চায়, তাও আবার জামাই ছাড়া। তো জামাই ছাড়া কি কেউ গাইস রাজরানী হতে পারে? ও ভাবে কি আমাদের ঘরে হচ্ছে শাশুড়ি আম্মা সব থেকে বেশি ইনকাম করে, সব কিছু দেখাশোনা করে, তো ওনার সাথে সাথে থাকলে ওই পাওয়ারটা হচ্ছে ও পাবে। ওর কথা সবাই শুনবে, জামাইও ওর কথায় উঠবে বসবে, সব কিছু নিজের মতন করে নিতেছে। কিন্তু ওইটা চিন্তা করে না যে জামাইয়ের কথা শুনলে ও এমনি রাজরানীর মতন হয়ে থাকবে, জামাই রাজরানী করে রাখবে, ওর দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না। আর গাইস, ওনার তো কোনো চিন্তাই নাই জামাই কি করে না করে, কোন সময় কি বিপদ আসে। এই যে এত দূরের পথ বাইকে করে গেছে, এতগুলো টাকা নিয়ে, কতটা রিস্ক। আমি তো ভয়েই ছিলাম কি না কি হয়ে যায়। তার উপরে গাইস প্রথম প্রথম হচ্ছে এরকম দায়িত্ব নিয়ে সব কাজ করা শুরু করতেছে, তো একটু তো ভয় লাগবে। ভয়ের পরেই জয় হয়, আর দেরিতে হলেও সত্যেরই জয় হয়। তো আমার জামাই যদি ছোট সদিনের সাথে সেই শুরু থেকে মিলে থাকতো, তাহলে অনেক আগেই হচ্ছে সেমিস্টার ফি দেওয়া হয়ে যেত। যখন সেমিস্টার ফি দেওয়া শুরু হয়েছে তখনই দেওয়া হয়ে যেত, কিন্তু মিলে থাকে নাই, তার পায়ে ধরে পড়ে থাকে নাই দেখে গাইস আজকে লাস্ট ডেটে গিয়ে জামাই হচ্ছে সেমিস্টার ফিটা দিছে। যাক, তাও আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সেমিস্টার ফিটা দিয়েই ফেলছি। আর অনেকে হচ্ছে আব্দুর রহমানের অবস্থা জানতে চাইছেন যে মৌমাছি কামড় দেওয়ার পরে কি কি হয়েছে। তুই যে দেখছিলেন শুরুতে যতটুকু ফুল ছিল গালটা, ঠিক অতটুকুই ফুলা ছিল, পরে আর বাড়ে নাই, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। গাইস, কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে, ঠান্ডা ঠান্ডা ভাব, তাই আব্দুর রহমানকে কিরমির ওষুধ খাওয়াই দিছিলাম। তো আপনারা তো জানেনই যে ঘরে একজনকে কিরমির ওষুধ খাওয়াইলে বাকি সবার খাইতে হয়, না হলে নাকি কিরমির ওষুধ কাজ করে না। তো আমাদের ঘরে হচ্ছে আরো একজন আছে, তার ওষুধটা আমাতুরের হাত দিয়ে পাঠানো হয়েছিল। এখন ওরই কিন্তু গাইস সব থেকে বেশি সমস্যা, ওর খাওয়াটা অনেক বেশি জরুরি, কিন্তু ও খাইছে কিনা আমি জানি না। আচ্ছা গাইস, শুরুতেই বিরিয়ানি নিয়ে দুই একটা কথা বলে নেই। আপনারা লাস্ট ক্লিপই দেখলেন আমি বিরিয়ানি খাইতেছিলাম, সেটা হচ্ছে বসুন্ধরার হাজি বিরিয়ানি শাখায়। হাজি বিরিয়ানির কিন্তু 3টা অফিসিয়াল শাখা আছে, তার মধ্যে এই যে এটা হচ্ছে বসুন্ধরা গেটের সামনেই। তো বিরিয়ানিটা যে খাইলাম, বিরিয়ানিটা এত বাজে এত বাজে। আপনারা অনেকেই বলবেন যে বড় বউয়ের জন্য বিরিয়ানি কেন আনি নাই, আমি একা একা খাইলাম। আমি ভাবছিলাম যে বাসায়ও নিয়ে আসবো বিরিয়ানি, বড় বউয়ের জন্য, আব্দুর রহমানের জন্য, আমাতুরের জন্য, কিন্তু বিরিয়ানির টেস্ট এত বাজে আমি ওই জায়গায় পুরো বিরিয়ানিটা শেষ করতে পারি নাই। লাস্টে দেখছেন প্লেটে ভাত ছিল, তো আমি খাইতেই পারি নাই। একে তো মাংস নাই, মাংস যদি ওনারা 1 কেজিও দিত 1 প্লেট বিরিয়ানিতে তাও টেস্ট হইতো না, ভাতটারই কোনো টেস্ট নাই, এত বাজে। মনে হইতেছে যে আমি ভাতের চালে একটু মাংস ছেড়া সিদ্ধ করে দিয়ে দিচ্ছি, এত বিশ্রী টেস্ট ছিল। তো আমি গুগলে সার্চ করে দেখছিলাম এই হাজির বিরিয়ানিটা অফিসিয়াল শাখা। তো এখন জানি না গুগলই ভুল তথ্য দিল নাকি হাজির বিরিয়ানির আসলে কোনো শাখা নাই, কিন্তু বসুন্ধরা গেটের পাশের একটা বিরিয়ানির দোকান এত বাজে টেস্ট, সেটা সত্যি লজ্জাজনক একটা ব্যাপার। তো এই জন্য আমি আর বাসায় বড় বউয়ের জন্য আনি নাই। অনেকেই বলবেন একা একা খাইলেন, ভার্সিটি সেমিস্টার ফি দিতে পারছি, এত খুশির একটা দিন, সবাইকে খাওয়ানো দরকার ছিল। তো পরে ওই যে হাজি বোরহানি, হাতে একটা বোরহানির বোতল ছিল, বোরহানিটা মোটামুটি মজা, কিন্তু ভাই বিরিয়ানি, এত জঘন্য বিরিয়ানি আমি আমার লাইফে ফার্স্ট টাইম খাইলাম। যদি ওই জায়গায় আশেপাশে কেউ ভিডিওটা দেখেন, অন্তত এই হাজি বিরিয়ানি কোনো দিন খাইয়েন না। অন্যান্য অনেক দোকান থাকে না, হাজি বিরিয়ানি নামে তো প্রত্যেক গলিতে গলিতে দোকান আছে, ওই সব গলির দোকানের বিরিয়ানিও টেস্ট, কিন্তু বসুন্ধরা এলাকার গেটের সামনের এই বিরিয়ানিটা এত বাজে, সত্যি দুঃখজনক। আমার পুরা টাকাটা ঝলে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ভার্সিটির সেমিস্টার ফিটা দিতে পারছি শেষ পর্যন্ত। তো এদিকে ছিল প্রায় 1,10,000 টাকা। বড় বউ একটা কথা বলছে যে বড় বউয়ের বাবার বাড়ি থেকে সেমিস্টার ফিটা পাঠানো হয়েছে। আসলে বড় বউ এটা ইচ্ছা করে একটু ছোট বউকে রাগানোর জন্য বলছে। আমি বলে দিছিলাম তুমি কথাটা এইভাবেই বলবা যে পুরো টাকাটাই তুমি দিছো, যাতে শুনতে এরকম শোনায়। বড় বউ কিন্তু বলে নাই যে পুরো টাকাও দিছে, আবার এটাও বলে নাই ও কত টাকা দিছে, ও বলছে আমার বাবার বাড়ি থেকে সেমিস্টার ফি পাঠাইছে। এটা কিন্তু এক হিসেবে মিথ্যাও না, আবার পুরোপুরি সত্যও না। তো বড় বউ কত টাকা দিছে, বড় বউ হচ্ছে সিম্পলি ওই যে 10,000 টাকা এক্সট্রা যে টাকা
টাকাটা, 10,000 টাকা দিয়েছে, সাথে 2,000 টাকা এক্সট্রা ওর মা পাঠাইছে। আর হচ্ছে 1,00,000 টাকা যে মূল টাকাটা, এটা আলহামদুলিল্লাহ আমার খালাই দিছে। কাহিনীটা কি, আমার সেমিস্টার ফি দেওয়ার লাস্ট ডেট ছিল 5 তারিখে, পরে ওইটা 2 দিনের জন্য বাড়ায়, কারণ ওয়েবসাইটে কিছু সমস্যা হইতেছিল, লাস্ট দিন গিয়ে অনেকেই পেমেন্ট করতে পারেনি, তো 2 দিন সময় বাড়ায়। এই 2 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমি আমার খালাকে বলছি 2 দিন সময় বাড়ছে, এখন আমার মনটা ছটফট করতেছে। তো ওই দিন 5 তারিখে ফি দিতে পারিনি। ওই দিন যে আমার কতটা কষ্ট লাগছে, অনেক মন খারাপ ছিল যে টাকা দিতে পারতেছি না। মনে হইতেছিল আমি কি হইলো, আমার লাইফটা পুরো জীবনটা এলোমেলো হয়ে গেল। এত অভাবে তো আমি কোনো সময় পড়ি নাই। আমি জীবনে কোনো দিন কোনো জায়গায় আমার থেকে টাকা পাইবে, স্কুল কলেজ ভার্সিটি, কোনো সময় টাকা দিতে এত দেরি হয় নাই। এবার যেই পরিমাণ দেরিটা হইলো, এমনকি ভর্তির টাকাটাও, নর্থ সাউথে ভর্তির টাকার ডেট কিন্তু আরও 20 দিন ছিল, আমি একেবারে প্রথম দিনই দিয়ে দিছি, কারণ আমার ছোট বউয়ের সাথে সম্পর্ক ভালো ছিল। ছোট বউ কিন্তু আমার সাথে গিয়েই ভার্সিটির ভর্তির টাকাটা দিয়ে আসছে। আমরা কিন্তু এটা নিয়ে ব্লগ আপলোড দিছিলাম যে ছোট বউকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলাম। তো যাই হোক, এখন এত কথা বলে লাভ নাই, টাকাটা শেষ পর্যন্ত দিতে পারছি, এটাই বড় কথা। কিন্তু 5 তারিখে গাইস আমার যে কষ্টটা লাগছে, টাকা দিতে পারতেছি না, মানে আমার ভিতরটা ছাড়খাড় হয়ে গেছে। আমি ভাবছি আর পরীক্ষায় দিতে যাব না, আর পড়বই না। পরে শেষ পর্যন্ত দেখলাম কি সন্ধ্যার দিকে আরও 2 দিনের জন্য ডেট বেড়ে গেছে। তো ডেট কিন্তু নর্থ সাউথ সচরাচর বাড়ায় কিনা আমি জানি না, ডেট বাড়াতে আমি এত খুশি হয়েছি, এই জন্যই ভিতর থেকে ফিল করতে পারতেছিলাম যে সত্যের জয় হয়। আমি কিন্তু ছোট বউর পক্ষে থাকলে সবই পাই, যেটা আমার বড় বউ বললো, যেটা আপনারাও বুঝেন, ওর কাছে কিন্তু অনেক টাকা আমার মা দিয়ে রাখছে, কিন্তু আমার বড় বউয়ের সাথে থাকে আমি টাকা পয়সা মানে খুবই কষ্ট করে চলতেছে এক প্রকার। ভার্সিটির টাকাই দিতে পারি না, আর অন্যান্য জায়গায় কত কষ্ট আছে তাহলে চিন্তা করেন। মাত্র 1,00,000 টাকা জোগাড় করতে আমার একদম দম বার হয়ে গেছে, কান্নাকাটি করার মতো অবস্থা। তো যাই হোক, এটাই বলো অলৌকিকভাবে আল্লাহ 2 দিন বাড়ায় দিছে। 2 দিন যেহেতু বাড়ায় দিছে, আমার খালার টাকা দেওয়ার কথা ছিল 14 তারিখে, 14-15 তারিখে দিবে, তো 20 তারিখের মধ্যে দিলে কি আমার 2,000 টাকা জরিমানা দিতে হইতো, আর আইডি কার্ডটাও সম্ভবত লক হয়ে যাইতো, ভার্সিটিতে ঢুকতে পারতাম না। তো খালাকে বললাম বুঝে 2 দিন বাড়ছে, তুমি ম্যানেজ করো যত কষ্টই হোক। শেষ পর্যন্ত উনি 6 তারিখেই রাতের দিকে টাকা পাঠাইছে, বড় বউয়ের বাবার বাড়ি থেকে টাকা পাঠাইছে। সবকিছু মিলে আমি হচ্ছে সেমিস্টার ফিটা দিলাম, যেটা আপনারা একদম শুরুতেই দেখছেন। সেমিস্টার ফি দিয়ে বিরিয়ানি খাইতে গেলাম খুশি খুশি, বিরিয়ানিটা খেয়ে আবার মুখটা নষ্ট হয়ে গেল। যে একটা খুশি ছিলাম, খুশিটা বিরিয়ানি খেয়ে পুরোই শেষ। তো এইসব কথা বাদ, এবার হচ্ছে মেয়ের বাসা এতদিন পরে আসলে 3-4 কেজি আপেল মালটা এইসব ছাড়া মানুষ আসতে পারে, আঙুল ছাড়া। তো এইগুলা নিয়ে আর কিছু বলবো না, তো এগুলা নিয়ে বললে আবার অনেক দোষ হয়ে যায়, আপনারাও আমার গালি দেন। ছোট বউ তো আগুনে ফুলে ফেপে ফায়ার হয়ে যায়। তো আমি যেটা বারবার বলতে চাইতেছি, ছোট বউ তো বাবা তো কিছু আনে নাই, কিন্তু ছোট বউর বাবা এই জায়গায় কিচ্ছু আনে নাই। সেই মানুষ বাবার বাড়িতে গিয়ে 50,000 টাকা ছোট বউকে পাঠায় দিছে। এটা নিয়ে আমার মা ছোট বউকে একদম রাজরানী বানায় দিছে। আমার মা তো অনেক খুশি, ছোট বউর বাবার বাড়ি থেকে 50,000 টাকা দিতেছে, আমাতুরকে স্বর্ণের কানের দুল বানায় দিতেছে। আমাতুরকে যে ভালোবাসে আমার মা তাকেই বেশি ভালোবাসে। তো আমাতুরকে কি আমি ভালোবাসি না? আমাতুরকে কি আমার বড় বউ ভালোবাসে না? আর আমাতুরে বড় করলো কে? আমাতুরে 2 বছর পর্যন্ত তো বড় করছে আমার বড় বউ। ছোট বউ তো ওই আমাতুরকে জন্মই দিছে, জন্ম দিয়ে আর নড়তে পারে না, কিচ্ছু করতে পারে না। সেই জায়গায় আমার বড় বউ আমাতুরে পালছে। আব্দুর রহমান যখন হইছে তার 2 দিন পর থেকে বড় বউ ঘরের সব কাজই করছে ধরতে গেলে। আব্দুর তো নর্মালে হয়েছে এবং আমাতুর রহমানও নর্মালে হয়েছে, কিন্তু তাও ছোট বউ এত অসুস্থ, ছোট বউ 2 মাস নড়তেই পারে নাই। মানে সিজারের রুগীরাও এত ঢং করে না, ছোট বউ নর্মাল ডেলিভারি করে যা ঢং করছে। তারপর ছোট বউ যে প্রেগনেন্ট, পুরো 9টা মাস, 9 মাসের মধ্যে 7 মাস, প্রথম 2 মাস ছোট বউ টুকটাক কাজ করছে, 7 মাস সে শুধু বমির উপরেই ছিল, অসুস্থতার উপরেই ছিল, কিচ্ছু করে নাই। ওই সময় কি ছোট বউর মা এসে কাজ করে দিয়ে গেছিল আমাদের ঘরের কাজগুলো? আমাতুর হবে দেখা বড় বউ ঘরের সব কাজ করছে। এমনকি বড় বউ যেই দিন হচ্ছে আব্দুর রহমান দুনিয়ায় আসার আগের মাসটাই ছিল রমজান মাস, মানে বড় বউ প্রেগনেন্সির একদম শেষ দিকে, ওই সময় রমজান মাসে বড় বউ 30টা রোজা রাখছে, রোজা রাইখা ঘরের সব কাজ করছে। তো বড় বউ এত কষ্ট করছে, বড় বউ এত কষ্ট করছে, এগুলো কারো মনে নাই। এখন ছোট বউয়ের বাবা আমাতুরে 4 বছর হয়ে যাইতেছে, 4 বছরের মাথায় আইসা কি একটু কানের দুল দিবে, এখনো দেয়ও নাই, মুখ দিয়ে বলছে। এতেই আমার মা একদম খুশি হয়ে গেছে, আমাতুরকে যে ভালোবাসে সে তাকেই ভালোবাসবে। তো আমার বড় বউ আমাতুরে জন্ম দিল, আমাতুরে হচ্ছে জন্মের পর লালন পালন করলো। সব ক্ষেত্রে ছোট বউ তো শুধু পেটে ধরছে, বাকি সব কাজই বড় বউ করছে। তো এতেও হচ্ছে আমার মা, আমার আম্মু এমনভাবে প্রেজেন্ট করলো, মাত্র 50,000 টাকা দিতে পারায় আমার মা এত খুশি, এত খুশি। ছোট বউরে কিভাবে ঝড়ায় ধরছে দেখছেন, তার চেহারা কি একটা ঝিলকানি। তো আমার তো এখন মনে হয় আমার আম্মু
আম্মু ছোট বউকে 2 লাখ টাকা দিছে না, যাতে ছোট বউর বাবার বাড়ি থেকে 5 লাখ টাকা আদায় করতে পারে। 2 লাখ টাকা দিছে, এখন দেখছেন আপনার মেয়েকে আমি কত ভালোবাসি, আমি 2 লাখ দিছি, আপনি 3 লাখ দেন, পুরো একেবারে পুরো বিল্ডিংয়ে সাজায় ফেলুক, ঠিক আছে, 5 লাখ টাকা নিয়ে। আমার মনে হয় তো এখন এইটাই, আম্মু 5 লাখ টাকার আশায় ছোট বউকে 2 লাখ টাকা দিছে। যদিও বিষয়টা এমন না, কিন্তু আমার আসলে বলতে হইতেছে কষ্ট থেকে। মাত্র 50,000 টাকা পাই একটা মানুষ এত খুশি হয় কেমনে? আমার বড় বড় কষ্ট দেওয়ার জন্য বলে, এটাই হচ্ছে আমার রাজরানী বউ। আমি বলি না, দেখছেন প্রমাণ পাইছে, 50,000 টাকা দিয়ে তারা সব প্রমাণ করে ফেলছে যে এই টাকা এখনো দেয় নাই। তারা মাত্র কি দিছে, 10,000 টাকা নাকি ছোট বউরে বিকাশে পাঠাইছে। আচ্ছা ভালো কথা, বিকাশে পাঠাইছে, তো কানের দুলটা কেন ওর বাবা আনে নাই? কানের দুল নাকি তারা বানায় রাখছে, তো কানের দুলটা কেন নিয়ে আসে নাই? তখন বলবে যে আমার বাবা হচ্ছে অসুস্থ ছিল। মানে অসুস্থতার সুতা, আর একটা হচ্ছে তাদের চাপার জোর তো অনেক, তাদের সাথে আপনি চাপার জোরের কারণে আপনি যুক্তি দিয়ে কথা বললেও হাইরা যাবেন, তাদের চাপার জোর এত বেশি, দুইজনেই অনেক বেশি চাপাবাজি করতে পারে। তো ওই ক্ষেত্রে ওই সব কথায় আর যাব না, আগে আনুক কানের দুল, আনলে তো আমারই ভালো। আমার মেয়ের তো 2 দিন পরে আমারই কানের দুল বানায় দিতে হবে, গলার চেইন বানায় দিতে হবে, পায়ের নুপুর বানায় দিতে হবে। তো এগুলো যদি আমি ফ্রি পাই আমার কোনো সমস্যা আছে? এই কথাটা আমি বারবারই বলি যে 2 লাখ টাকা দিছে, আলহামদুলিল্লাহ ভালো করছে, ঘরের ছোট বউর ফার্নিচার কিনে দিবে, আমার আর কিনে দিতে হবে না। তো এটা নিয়ে আবার ছোট বউ পাল্টা উত্তর দিছে যে আমার বড় বউকে আমি কিছু কিনে দিলে ওরও নাকি কিনে দিতে হবে, তা আমি দিব না তো কিনা, আগে 2 লাখ টাকা আমারে দিবে। এই যে বড় বউ টাকা আনছে বাবার বাড়ি থেকে, 5 টাকা আনুক 10 টাকা আনুক, আমার যে সাহায্য করছে আমার বিপদের মুহূর্তে, বিপদের মুহূর্তে গাইস 5 টাকাও 500 টাকার সমান, ঠিক আছে। আর শুধু সময় আমার আইসা 5 লাখ টাকা দিলেও আমার কাজে লাগবে না, আমার কাছে টাকা আছে, এখন আমি টাকা দিয়ে কি করব? বিপদে পড়লে আসল মানুষ চিনা যায়। ছোট বউর বাবাও যদি 50,000 টাকা এখন পাঠায়, এখনো তো কানের দুল নিয়ে আসে নাই, যদি আসে সেটা আমি বলবো এক প্রকার লোভ। কারণ ছোট বউ ডায়মন্ডের নাকফুল কিনছে, ছোট বউর আম্মু 2 লাখ টাকা দিছে, ছোট বউর দিন দিন অবস্থা উন্নতি হইতেছে, তেলা মাথায় মানুষ তেল দিতে পছন্দ করে। ছোট বউ তো কয়দিন আগে খাইতেও পারে নাই। আমি যখন রমজান মাসে ঘরে ঝামেলা লাগলো, ঈদের আগ দিয়ে আমি যখন বাড়ি ছেড়ে চলে গেলাম, আম্মু তখন ছোট বউরে আলাদা করে দিছিল, তখন কিন্তু ছোট বউ খাইতেও পারে নাই। তখন ওর বাবা কি করছে জানেন? মাত্র 10,000 টাকা দিছে, ওইটাও ধার, আবার ফেরত নিয়ে চলে গেছে। ওই সময় কিন্তু ছোট বউরে 10,000 টাকা একেবারে দিয়ে দেয় নাই। এখন যে ছোট বউর অবস্থা ভালো, এখন তেলে মাথায় তেল দিতে সবাই পছন্দ করে, এখন ছোট বউর একবারে 50,000 টাকা জিনিসই দিতেছে। মানে দুই পক্ষই লোভী, ছোট বউর বাবারাও দিতেছে, মানে তেলে মাথায় তেল দিতেছে, একই টাইপ। আমার মা আর ছোট বউ, আমার মা যেমন, ছোট বউর পরিবার যেমন, ছোট বউ যেমন, আমার মা তেমন, ঘুরা ফিরা সবগুলো মানুষ একরকম। মাঝখান দিয়ে আমি আলাদা, আমার বড় বউ আলাদা, এই জন্য আমাদের দুইজনের মিল আর তাদের মিল। এখন এই যে আমি ভার্সিটির টাকাটা দিয়ে আসলাম না, তাদের মনে প্রাণে কিন্তু আগুন লেগে যাবে। দেখেন এতদিন তো তার আশায় ছিল আমি হয়তো টাকাটা ম্যানেজ করতে পারবো না, 1,10,000 টাকা আমি ম্যানেজ করে ফেলছি, এটা তো তাদের এখন সহ্য হবে না। দেখেন কিভাবে আগুনে, মানে আগুনে ঘি ডাললে না কি বলে নাকি, আগুনে তেলে বেগুনে চলে ওঠে, বাক্যটা হচ্ছে তেলে বেগুনে চলে উঠবে। দেখেন অবস্থাটা কি হয়। আলহামদুলিল্লাহ আমার টাকা শেষ পর্যন্ত আমি জোগাড় করছি। আমার পাশে ছিল আমার বড় বউ, সেটা 10,000 টাকা হোক, 1 লাখ টাকা হোক, 10 টাকা হোক, আমার এত হাতায় না দিছে। ছোট বউ তো 2 লাখ টাকা পায়, আমার একটা টাকা দেয় নাই, ঠিক আছে। ছোট বউর বাবার বাড়ি থেকে কানের দুল আনবে, এটা আনবে, সেটা আনবে, আমার তো কিছু দিবে না। তো আমার পাশে যে ছিল আমি তার গুণই গাবো, তার পাশে আমি থাকবো ইনশাল্লাহ। তো তারা যা মন চায় তা করুক, এখন তো তারা আরও বেশি জ্বলে উঠবে। দেখেন নেক্সট কি অশান্তিটা করে ঘরের মধ্যে। আমিও প্রস্তুত আছি সব কিছুর জন্য। ভার্সিটির সেমিস্টার ফি ছিল সবচেয়ে বড় প্যারা, এটা যেহেতু জোগাড় করে ফেলছি, এখন বড় বউকে নিয়ে পান্তাবাদ খাইয়াও দিন কাটাইতে পারবো। সামনে আমাদের ইনশাল্লাহ আরো অনেক ভালো দিন আসবে, তোমরা শুধু চলতে থাকবা ইনশাল্লাহ। গাইস আপনারা আমাদের পাশে থাকবেন। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ভুলে গেছেন, এই মুহূর্তে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেন। আজকের ভিডিওটা গাইস শেষ করে দেই, মানে আপনারা শুধু তাদের জ্বলনটা এবার দেখার জন্য প্রস্তুত থাকেন। এই জন্যই ব্যাংকের সামনে গিয়ে একদম পুরা টাকা দেখাইছি, তারপর কাউন্ট করতেছিল ব্যাংকের মেশিনে, ওইটা তুলছি, ছোট করে দেখাইছি। তো দেখা তারা শুধু জ্বলতে থাকুক। টাকা আমিও ম্যানেজ করতে পারি আলহামদুলিল্লাহ, আমারও মানুষ আছে। তো আমি কারো পায়ের তলায় পড়ে থাকবো, ছোট বউয়ের পায়ের নিচে থাকবো, আমার মায়ের পায়ের নিচে থাকবো, যদিও মায়ের পায়ের নিচে ছেলের জান্নাত, কিন্তু আমার মা তো চায় আমি ছোট বউকে ভালোবাসি যাতে বেশি, কিন্তু এটা তো সম্ভব না। এই জন্য আমি আমার মায়ের পায়ের নিচেও যাইতে পারতেছি না, ছোট বউয়ের পায়ের নিচেও যাইতে পারতেছি না, এমনকি বড় বউয়ের পায়ের নিচে। এখন বলবেন বড় বউয়ের পায়ের নিচে থাকবেন, তাইলে না, কারো পায়ের নিচেই থাকবো না। বড় বউ হচ্ছে আমাকে ভালোবাসে, ভালোবাসে সঙ্গ দিতেছে, বিপদে পাশে দাঁড়াইছে। তো বিপদে যে পাশে দাঁড়ায় সেই হচ্ছে প্রকৃত মানুষ। বড় বউয়ের কথা শুনলেই বুঝবেন, বড় বউয়ের আচরণ দেখলেই বুঝবেন অমায়িক একটা মেয়ে, অমায়িক একটা মেয়ে, ওর মতো মেয়ে হয় না। তো সবাই আমার বড় বউয়ের জন্য দোয়া করবেন। আরো একবার বলতেছি, বড় বউয়ের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের বেশি কথা বলতেছি না, আল্লাহ হাফেজ।